আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আলু দিয়ে তৈরি 3 রকমের স্ন্যাক্স নিয়ে। একই রকমের ব্যাটার দিয়ে আপনারা 3 রকমের এরকম ভিন্নধর্মী স্ন্যাক্স তৈরি করতে পারবেন। আর টি টাইমের জন্য তো এই স্ন্যাক্সটা খুবই মজার। আর বাসায় মেহমান আসলে এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা আলু নিয়েছি আর নিয়েছি এখানে শাসলিকের কাঠি। আপনারা এখানে যে কোনো কাঠি নিতে পারেন। এখন আলুটাকে একটু সাইড দিয়ে কেটে নিলাম। এখন ঠিক এভাবে 1 ইঞ্চি পরিমাণ করে আমি এটা কেটে নেব। একটু পাতলা করে কাটলে বেশি সুন্দর ডিজাইনটা হয় আর খুবই মুচমুচে হয়। এখন কাঠি দিয়ে এভাবে আলুটাকে ধরে সোজাভাবে আমি নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। এখন এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এবার কাটবো বেঁকাভাবে, ঠিক এরকমভাবে। তো প্রথম পার্ট কাটবেন সোজাভাবে আর দ্বিতীয় পার্টটা কাটবেন এভাবে বেঁকা করে। এই যে দেখুন আমাদের প্রথম ডিজাইনটা হয়ে গেছে। এখন এভাবে ঠিক খুলে নিলেই আমাদের সুন্দর ডিজাইন হয়ে গেল। এখন এটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে এটা খুব নরম হয়ে যাবে আর ডিজাইনটা পারফেক্ট হবে আর খুলে আসবে না, আর এর ভিতরে লবণও ঢুকবে। আর দ্বিতীয় ডিজাইনটা করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর মাঝখানে এভাবে একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে দিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। এটা একটু ট্রিকি, প্র্যাকটিস করতে হবে। আমার এটা করতে খুবই কষ্ট হয়েছে। প্র্যাকটিস করতে থাকলে এটা পারফেক্টলি আপনারা করতে পারবেন। আবার বাজারে এটা করার জন্য বিভিন্ন রকমের মেশিন বের হয়েছে, আপনারা চাইলে সেটা দিয়েও এটা করে নিতে পারেন। এখন কাঠির ভিতরে একটু ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমি যে ব্যাটারের ভিতরে আলুগুলোকে ডুবাবো সেটা যেন পারফেক্টলি কোট হয়ে যায়। এখন একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এখন চলে যাব 3 নাম্বার ডিজাইন করতে। এজন্য আলু নিয়েছি, আলুটাকে আমি ভালো মতো পিল করে নিচ্ছি। এখন পিল হয়ে গেলে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের এই মোটা পাশটা দিয়ে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়ে করতে পারেন বা বটি দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু বেশি পাতলা করে করতে, যাতে আমি যখন কাঠির ভেতরে ঢোকাবো তখন পারফেক্টলি ঢুকতে পারে। আবার যদি মোটা করে কাটেন তাহলে কাঠির ভেতরে ঢোকানোর সময় এটা ভেঙে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন একটু পাতলা করেই কাটতে। এতে করে আরেকটা সুবিধা হয়, এটা অনেক বেশি মুচমুচে হয়। মোটা থাকলে বেশি মুচমুচে হতে চায় না। ঠিক এভাবে আমি একের পর এক গেঁথে নেব। দেখতে ঠিক এরকম হবে। আমি এরকমভাবে মোট 4টা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ব্যাটার তৈরি করতে। এজন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ময়দা, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ চাট মশলা আর 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। আমি এখানে হট টমেটো কেচাপটা ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ব্যাটার তৈরি করে ফেলতে পারেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে। এখন এই ব্যাটারটা দিয়ে আমি সবগুলো টুইস্টারগুলো এভাবে কোট করে নেব। কোট হয়ে গেলে আমি সরাসরি ভাজতে চলে যাব। আর আপনাদের যদি শাসলিকের কাঠিটা একটু বেশি বড় হয় তাহলে একটু কেটে নেবেন, তাহলে সুবিধা হবে প্যানের ভিতরে দিতে। এখন সময় নিয়ে আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব। এটা যত ভালো করে সময় নিয়ে ভাজবেন তত এটা বেশি মুচমুচে হবে আর খেতে অনেক মজা লাগবে। যখন এটা গোল্ডেন কালার হয়ে গেছে তখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমাদের একটা পটেটো টুইস্টার ভাজা শেষ। এখন চলে যাব সেকেন্ডটা ভাজতে। এটাকেও আমি এরকম ব্যাটারে প্রথমে ডুবিয়ে নিয়েছিলাম। ডুবিয়ে নিয়ে এক্সেস ব্যাটারটা আমি এভাবে ঝরিয়ে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এটা যেহেতু একটু মোটা টাইপের, এজন্য ভাজতে একটু সময় লেগেছে। এটাও যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি 3 নাম্বারটাও ভেজে নিচ্ছি। এটাও একটু সময় নিয়ে ভেজে নেবেন। যত ভালো মতো ভাজা হবে ততই বেশি ক্রিস্পি হবে। আমার এই 3টা আলুর স্ন্যাক্সের মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে এইটা। এটা বানাতেও অনেক মজা, দেখতেও অনেক সুন্দর আর খেতে তো অনেক বেশি মুচমুচে। এটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
এরকম গোল্ডেন কালার হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমার সবগুলো পটেটো স্ন্যাক্স বানানো শেষ। যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটা আপনারা বাসায় তৈরি করবেন, আর সবগুলোই অনেক মজা। আমি চেষ্টা করেছি একই ভিডিওতে সবগুলো দেখাতে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনারা লাইক করলে আমার এই রেসিপিটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।